স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকের আমরা এই ক্লাসে আমরা গোসাগু শিখবো, গোসাগু কিভাবে নির্ণয় করা হয়। তো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পঞ্চম শ্রেণীর ৫ম অধ্যায়ের মধ্যে গুণিতক এবং গুণনীয়কের মধ্যে গোসাগু অঙ্ক আছে। তো আমরা আজকে এই ক্লাসে আমরা গোসাগু নির্ণয় করব। অন্য একটি ক্লাসে আমরা শিখেছি লসাগু কিভাবে বের করতে হয়। আজকে এই ক্লাসে আমরা গোসাগু নির্ণয় আমরা শিখব। তো গোসাগু কিন্তু দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে লসাগুর মতো আর আরেকটা হচ্ছে গুণনীয়ক বের করে। তো আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা আজকের এই ক্লাসে আমরা দুই দুই নিয়মে আমরা গোসাগু কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা লসাগুর মতো আমরা কি করব, গোসাগু আমরা নির্ণয় করব, তারপর গুণনীয়ক বের করে প্রত্যেকটা সংখ্যার আমরা গোসাগু কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখব। তো প্রথমে তো আমরা 1 দিয়ে ভাগ দিব। তো 1 দিয়ে ভাগ দিলে 4 রেখে 4, 6 রেখে 6, 12 রেখে 12। কিন্তু তোমরা যদি লসাগু বের করো তাহলে তোমরা 1 দিয়ে কখনো ভাগ দিবে না, কারণ সেম সংখ্যা বের হয়। কিন্তু গোসাগু যখন বের করবে তখন তোমরা 1 দিয়ে ভাগ দিবে, কারণ অনেক সময় কিন্তু একাও কিন্তু গোসাগু বের হয়। কিন্তু লসাগুর ক্ষেত্রে 1 দিয়ে ভাগ দিলে সেম সংখ্যা বেরিয়ে আসে, তাহলে কেন আবার ভাগ না দিলেও হয় 1 দিয়ে। কিন্তু গোসাগুর ক্ষেত্রে তুমি অবশ্যই 1 দিয়ে প্রথমে ভাগ দিবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে তুমি ভাগ দেবে না। তো ভাগ না দিলেও কিন্তু লসাগুর ক্ষেত্রে হয়। বিষয়টা তুমি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখন কি করব, এখন 2 দিয়ে ভাগ দিব। এখন 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আবার 6 দুগুণা 12। কিন্তু এখন দেখো আবার এটি কিন্তু আমরা যদি আবার সেম 2 দিয়ে ভাগ দিতে চাই আমরা, তাহলে 2 এবং 6 কে ভাগ করতে পারবো, কিন্তু 3 কে ভাগ দিলে ভাগ শেষ হবে, এটি হবে না। কিন্তু যদি এটি লসাগু হতো তাহলে আবার আমরা যে কোনো 2 অথবা 3 দিয়ে ভাগ করতে পারতাম। কিন্তু গোসাগুর ক্ষেত্রে আমরা এমন সংখ্যা নির্ণয় করব কারণ প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু লসাগু এবং গোসাগুর মধ্যে পার্থক্যটা এতটুকু। লসাগু যদি আমরা বের করতাম তাহলে কিন্তু সেম, মনে করো এখানে আবার 3 দিয়ে যেত, যেমন 3 2 দিয়ে না গেলেও হয়। 3 একে 3 বার 3 দিয়ে ভাগ দিলে কত 2, কিন্তু আবার 2 দিয়ে ভাগ দিলে কত 2 একে 2, আবার 1 একে 1, 1 একে 1। কিন্তু দেখো এই যে আমরা 3 এবং 2 দিয়ে লসাগু যদি হতো এই অঙ্ক, তাহলে আমরা 3 এবং 2 দিয়ে আমরা ভাগ করতে পারতাম। কিন্তু গোসাগুর ক্ষেত্রে কিন্তু এমন সংখ্যা আমরা নির্ণয় করবো একসাথে 3টা সংখ্যার মধ্যে যায়। কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো কিন্তু এই অঙ্কের মধ্যে কি, এই অঙ্কের মধ্যে আমরা গোসাগু যত নির্ণয় করছি তাতে এমন সংখ্যা আমরা নির্ণয় করবো যাতে 3টা সংখ্যার সাথে ভাগ করা যায়। তাহলে আমরা এটি আর দিব না, কারণ এটি হবে না। কেন হবে না, তোমরা তো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে দেখো এমন সংখ্যা তো আমরা পাচ্ছি না যাতে একসাথে সেম 2 এর মতো 3টা সংখ্যাকে একসাথে ভাগ করতে পেরেছি। কিন্তু কেন নিচে ভাগ করলে হবে না, কারণ সেম সংখ্যা পাবো না। শেষ। তাহলে আমরা নির্ণয় কত, গো সমান কত কত 2। এখন আমরা এটি নির্ণয় করবো। যেমন 1, 15 একে 15, 5 একে 5, 20 একে 20। এখন দেখো 3 দিয়ে ভাগ দিলে 15 এর মধ্যে যাবে, কিন্তু আর কোনো সংখ্যার মধ্যে যাবে না। কিন্তু আমরা সাইড দিয়ে দিলে 20 এর মধ্যে যাবে, কিন্তু ফার্স্ট 3 দিয়ে দিলে 15 এর মধ্যে যাবে, কিন্তু ফার্স্ট দিয়ে দিলে সব প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা ভাগ করতে পারছি। ফার্স্ট এখানে কত 15 এর কত 15 ফার্স্টে 15টা ভাগ দিলে 3 5 15, 5 একে 5, সাইড 5 কত 20। তাহলে এটার গোসাগু হচ্ছে গোসাগু সমান কত 5। আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, কারণ আমরা এমন সংখ্যা গোসাগু নির্ণয় বের করতে হবে যাতে প্রত্যেকটা সংখ্যা একসাথে ভাগ করা যায়। এখন দেখো আবার 12 একে 12, 6 একে 6, 18 একে 18। তারপর আমরা 2 দিয়ে ভাগ দিব। 12 একে 6 দুগুণা 12, 3 দুগুণা 6,
তারপরে 9 দুগুণা 18, আবার সেম 3 দিয়ে দিব, 3 দুগুণা 6, 3 একে 3, 3 3 একা 9। তো এটার গোসাগু কত? গোসাগু সমান কত? এখানে কত পেয়েছি আমরা? কত? 3 দুগুণা কত? 2 গুণ 3, ঠিক আছে? আবার গুণ 1ও দিতে পারো, 1 দিয়ে তো বাড়বেও না। 3 দুগুণা 6, 6 একে 6, তাহলে আমরা কি পেয়েছি? এটি পেয়েছি 6। এখন আমরা অন্য কিভাবে গুণনীয়ক কিভাবে বের করে আমরা গোসাগু নির্ণয় করা যায় দেখি আমরা। প্রথমে আমরা কি করি, এই যে 4, 4, 6 এবং 12 এই তিনটে সংখ্যার গুণনীয়ক আমরা বের করব। তো এখানে 4 রেখে 4, 2 দুগুণা 4, 4 রেখে 4, ঠিক আছে? তারপর এখানে 6 একে 6, 3 দুগুণা 6, 6 একে 6, তারপরে 12 একে 12, এরপরে 6 দুগুণা 12, 12 একে 12, ঠিক আছে? তাহলে 12 এর গুণনীয়ক আমরা পেয়েছি 12 একে 12, 6 দুগুণা 12, 12, 6 3, এই আমরা গুণনীয়ক বের করছি। মানে 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 এবং 6 এর গুণনীয়ক হচ্ছে 1 3 1 3 1 3 1 2 3 6 এবং 12 গুণনীয়ক হচ্ছে 1 2 6 12। তাহলে এখন দেখো কেন এই যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি কমন পেয়েছি? এখানে হচ্ছে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে একটা 2 হচ্ছে কি? 2 হচ্ছে এই 4 6 12 এর গুণনীয়ক। তো তোমরা লসাগুর মতো করতে পারো, মানে লসাগুর মতো গোসাগু নির্ণয় করতে পারো, আবার সেম গুণনীয়ক বের করে কিন্তু তোমরা গোসাগু বের করতে পারো। তারপরে আমরা দেখি কিভাবে 15, তারপরে 5, তারপরে 20। এখন দেখো 15 রেখে 15, এরপরে 3 5 কত? 3 5 15, 15 রেখে 15, তারপরে দেখো 5 রেখে কত? 5 5 এর লসাগু 1 আর 5, এরপরে কেন এখন 20 রেখে 20, 4 5 20, আবার 20 রেখে 20, ঠিক আছে? তাহলে আমরা 20 কেন 20 5 15 আমরা গুণনীয়ক বের করছি। এখন প্রত্যেকটা সংখ্যা দেখো, এখানে যদি আমরা কি করি, এখানে দেখো 5 5 5, তাহলে এখানে 5 আমরা পেয়েছি, ঠিক আছে? তারপরে এখানে দেখো 12, কেন 12 লিখা 12 6 18, এই তিনটা সংখ্যা আমরা গুণনীয়ক বের করবো। 12 রেখে 12, 3 4 12, 12 রেখে 12, এখানে কত? তারপরে 6 রেখে 6, 3 দুগুণা 6, তারপরে 6 রেখে 6, তারপরে 18 রেখে 18, তারপরে 30 18, আবার 18 9 দুগুণা কত? আবার 9 পাই আমরা, ঠিক আছে? 9, তারপরে 6 3 2 1, তারপরে দেখো আমরা 18 গুণনীয়ক হচ্ছে 18 রেখে 18, 9 দুগুণা 18, 30 18, তাহলে আমরা প্রত্যেকটার মধ্যে কি পেয়েছি আমরা এখানে? কেন প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমরা কেন 6 দিয়েছি না? কেন 6 6 দুগুণা 12, এরপরে ওইটা, তারপর 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণা 12, 6 দুগুণা 12 আর 12 একে 12, ঠিক আছে? তো 12 একে 12, 6 দুগুণা 12, ঠিক আছে? কেন? ঠিক আছে, 6 এর লসাগু হচ্ছে। এখন দেখো এখানে প্রত্যেকটার 6 6 6, তো এখানে 12 এর লসাগু হচ্ছে 12 6 2 1, তারপর এখানে 6 এর গুণনীয়ক হচ্ছে 6 3 2 1, তারপরে 18 হচ্ছে 18 9 6 3 6, তো প্রত্যেকটার মধ্যে আমরা কি পেয়েছি? 6 আমরা পেয়েছি। কি পেয়েছি? 6 পেয়েছি। তো তোমরা এইভাবে গুণনীয়ক বের করে কিন্তু তোমরা গোসাগু নির্ণয় করতে পারো, এবং লসাগুর মতো কিন্তু তোমরা কি করতে পারো? গোসাগু নির্ণয় করে কিন্তু লসাগুর মতো কিন্তু গোসাগু বের করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা অন্য গোসাগুর ইনশাল্লাহ অন্য একটি অঙ্ক আমরা শিখব। আজকের এই ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের কারণে অন্যরা শেখার সুযোগ পাবে। এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি তুমি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।